আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল ক্লাস ফ্রি ক্লাস চলতেছে। তো আমরা কিন্তু আজকে ধারাবাহিকভাবে গুচ্ছ স্পেশাল ক্লাস 2 দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ দ্বিতীয় ক্লাস আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। আমাদের প্লে লিস্টে চলে যাবা জিএসটি ক্লাস, সেখানে কিন্তু আমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। তো আজকে তোমাদের জন্য ইংলিশের বিগত সালের কিভাবে প্রশ্ন এসেছিল, কি কি এসেছিল, কিভাবে তোমরা সমাধান করবা, সকল বিষয় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। যারা ফেসবুক পেজ থেকে দেখবা অবশ্যই তোমাদের বন্ধুদের মেনশন এবং শেয়ার করে রাখবা, এবং তোমরা যারা ইউটিউব থেকে দেখবা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর অবশ্যই বলবো কমেন্ট বক্সে দেখবা যে টেলিগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক, এখানে অবশ্যই ফলো দিবা ফ্রিতে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা যদি প্রথম তোমাদের জন্য কি প্রশ্ন আছে আমরা একটু দেখি। আমরা যদি এখানে দেখি, দ্য শপ হিয়ার আর ওপেন ড্যাশ 10 AM to 8 PM, অর্থাৎ আমাদের দোকান কি থাকে, দোকানটি খোলা থাকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। তাহলে আমাদের এখানে কোথা থেকে প্রশ্ন আসলো? এটা একটা প্রিপোজিশনাল প্রশ্ন। কি প্রিপোজিশনাল প্রশ্ন? দেখো, থেকে বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা কি ফর ব্যবহার করি, অন ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি, না ফ্রম ব্যবহার করি? আমরা জানি কি, যখন আমরা কোনো কিছু থেকে বোঝাই, এত থেকে এত, 10 থেকে 12 এরকম যখন বোঝাই, বা সময়কে বোঝাই, অর্থাৎ 10টা থেকে 8টা বা 2টা থেকে রাত 2টা, মানে দুপুর 2টা থেকে রাত 2টা, তখন আমরা কি ব্যবহার করি? ফ্রম ব্যবহার করি। তাহলে আমরা জানি কি, প্রিপোজিশন হচ্ছে ফ্রম কোথায় ব্যবহৃত হয়? থেকে যখন বোঝাই তখন আমাদের হয় কি, ফ্রম। দ্য শপ হিয়ার আর ওপেন ফ্রম 10 AM to 8 PM। তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। সকলকে বলবো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, যে কারণ হচ্ছে তোমাদের তোমাদের কিরকম লাগতেছে এটার উপর আমরা বেশ করে আমরা ভিডিও বানাতে পারবো, এবং অবশ্যই লাইক দিয়ে রাখবা। আচ্ছা, পরবর্তী আমরা যদি দেখি, দ্য পুলিশম্যান আস্কস দ্য ভিকটিম অফ দ্য থিফ হোয়াট ডিড ইউ। অর্থাৎ এখানে বলতেছে পুলিশম্যান বা পুলিশ জিজ্ঞেস করতেছে, অর্থাৎ মনে করো তোমার জিনিস হারিয়ে গেছে, অর্থাৎ যে ভিকটিম শিকার হয়েছে, মানে মানে সে পুলিশ জিজ্ঞাসা করতেছে যে ভিকটিমকে, যে তোমার কি নিয়ে গেছে, চোর কি নিয়ে গেছে। তো তুমি কি হবে, বা তোমার কি হারিয়েছে, সবার লাস্টে কি, হোয়াট ডিড ইউ ড্যাশ, কি তোমার কি হারিয়েছিল। তো আমরা দেখি তো এখানে কি হবে, লস, LOOS হবে, LOSE হবে, না LOSS হবে, না LOUSE হবে। আমরা এটা যদি আমরা আগে যদি আমরা এখানে কথা বলি, দেখো হোয়াট ডিড ইউ, আমরা জানি যে ডিড এর পরে যে বারটা হবে সেটা হয় কি, B1 বসে। তাহলে আমাদের উত্তরটা কোনটা হবে? আমাদের উত্তরটা হবে বি নাম্বার, অর্থাৎ লস। পরবর্তী স্লাইড যদি আমরা দেখি, আশা করি তোমাদের ভালো লাগতেছে। হি মেড হিজ চিলড্রেন ড্যাশ দেয়ার হোমওয়ার্ক এভরি আফটারনুন। দেখো, তোমাদের বাংলা কোনো কিছু জানতে হবে না। এটা কোথা থেকে প্রশ্ন আসছে? এটা একটা বার্বের প্রশ্ন, পজিটিভ বার্ব। পজিটিভ বার্ব হচ্ছে এরকম একটা বার্ব, অর্থাৎ নিজে না কাজ করে অন্যের দ্বারা করানো হয়। প্লাস হচ্ছে যে এটা আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, পজিটিভ বার্ব থেকে সকল বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। কিভাবে প্রশ্ন আসে তোমাকে এটা একেবারে সহজ। তোমাদের মনে রাখতে হবে 3টা বার্ব রয়েছে। এই বার্বের পরে ব্যক্তিবাচক আছে না বস্তুবাচক আছে, সেগুলো দেখার আমাদের দরকার নেই। অর্থাৎ মেডের পরে হিজ চিলড্রেন, ব্যক্তি না বস্তু, এটা আমাদের দরকার নাই। আমাদের মনে রাখতে হবে মেক, লেট আর হেল্প। যদিও হেল্পের পরে আমাদের 2+B1 বসে, কিন্তু আমাদের এই 3টার ক্ষেত্রে সচরাচর এই 3টার ক্ষেত্রে আমরা কি দিব, B1 বসে। লেট, মেক, হেল্পের পরে ব্যক্তিবাচক আছে না বস্তুবাচক আছে, চোখ অফ করে আমরা দেখবো না। আমরা দেখবো কি, এরপর আমাদের B1 বসাতে হবে। তাহলে হি মেড হিজ চিলড্রেন, আমাদের দেখি তো এখানে B1 কোনটা আছে? ডুইং আছে না, টু ডো না, আমাদের ডান আছে না, তাহলে আমাদের হবে ডো। আমাদের হবে কি, ডো। আশা করি তোমরা এটার উত্তর পেয়ে ফেলছো। পরবর্তী স্লাইডে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো, যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ, অর্থাৎ গুচ্ছের মধ্যে চান্স পেতে চাও, রাজশাহীতে চান্স পেতে চাও, কুমিল্লাতে চান্স পেতে চাও, তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হতে পারো। অর্থাৎ এক্সাম বেসে ভর্তি হলে আমাদের সকল ক্লাস তোমাদের জন্য আমরা ফ্রি করে দিয়েছি রমজান মাস উপলক্ষে। আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, আমাদের এইগুলো, অর্থাৎ আমরা এইগুলো যদি দেখাই, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য তোমরা কিন্তু আমাদের এখানে এক্সামগুলো পাবা, এবং এখানে তোমরা ভর্তি হবা কত, আমাদের 300 টাকা করেছিল, এখন আমরা বাড়িয়ে এটা আমরা 400 টাকা করেছি। কত? 400 টাকা করেছি। অর্থাৎ 400 টাকা দিয়ে ভর্তি হলে, এক্সাম বেসে ভর্তি হলে তোমরা মডেল টেস্ট থেকে শুরু করে ক্লাস সহকারে তোমরা সকল কিছু পেয়ে যাবে, এবং পিডিএফ থেকে শুরু করে রেকর্ডিং ক্লাস সকল কিছু পেয়ে যাবে। জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের নক করো, ইনশাআল্লাহ তোমাদের আমরা দিয়ে দিব। পরবর্তী স্লাইডে এগুলো হচ্ছে আমাদের এক্সাম বেসের রুটিন আর কি। পরবর্তী স্লাইড যদি আমরা দেখি তোমাদের জন্য কি রয়েছে, ফাইন্ড দ্য কারেকশন স্পেলড ওয়ার্ড। অর্থাৎ তোমাদের কি কোথা থেকে প্রশ্ন আসছে? স্পেলিং থেকে প্রশ্ন আসবে, স্পেলিং থেকে কিন্তু প্রশ্ন আসবে।
সেটা গুচ্ছের জন্য হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য হোক, তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। আর এগুলো কিন্তু আমাদের বেসের মধ্যে আমরা ধরে ধরে পড়াইছি, প্লাস হচ্ছে যে আমরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপে আমাদের রাখবো। দেখো অ্যাকোমোডেশনে আমাদের কি হবে, SEO ডাবল MO DA TION হবে, এটা হবে না হবে কি ACCO MO DA TON হবে, না সি নাম্বার হবে ACCO ডাবল MO TION হবে, না হবে SEO MO DA TION হবে? কোনটা হবে? আমরা জানি যে অ্যাকোমোডেশনের বানানোর ক্ষেত্রে আমি যেভাবে মনে রাখছি 2 কি আমরা দুইটা করে ব্যবহার করছি, ACCO ডাবল MO ও DA TION, অর্থাৎ দেখো এখানে দুইটা সি, অর্থাৎ দুইটা সি, এখানে দুইটা এম, অর্থাৎ 2 কি জন্য দুইটা করে ব্যবহার হবে, ACCO ডাবল MO DA TION। তাহলে উত্তরটা হবে কি আমাদের উত্তরটা হবে সি নাম্বার। তো তোমাদের কিন্তু এই স্পিলিং এর জন্য বিগত সালের প্রশ্ন পড়তে হবে। যদি বিগত সালের প্রশ্ন পড়তে পারো, এটা তোমাদের প্যারা খাবা না এবং তোমরা কিন্তু চান্স পেয়ে যাবা এবং এখান থেকে প্রশ্ন পাবা। পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কি রয়েছে আমরা একটু যদি দেখি, I cannot put dash with his insolence, মানে কি সে সহ্য করতে পারে না, কি মানে অপমান, এরকম অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা জানি কি এটা কোথা থেকে প্রশ্ন আসছে, এটা একটা গ্রুপ বার প্রশ্ন। আমরা কি জানি পুট আপ উইথ অর্থ কি, পুট আপ উইথ অর্থ কি সহ্য করা, পুট আপ উইথ অর্থ কি সহ্য করা। টলারেন্স মানে কি, আমরা জানি কি টলারেন্স মানে তোমাকে অপমান। তো আমাদের এখানে কি বলছে, I cannot dash with his insolence, সে কি করতে পারে না, অপমান সহ্য করতে পারে না। তো সহ্য করার ক্ষেত্রে আমাদের গ্রুপ বার ব্যবহৃত হয় পুট আপ উইথ। কি ব্যবহৃত হয়? পুট আপ উইথ। পরবর্তী স্লাইডে যদি আমরা দেখি তোমাদের কি রয়েছে দেখি, পুট আপ উইথ। দেখো পুট আপ উইথ মানে কি সহ্য করা। বিগত সালের অনেকবার এই প্রশ্নটা এসেছে। পরবর্তী আমরা দেখবো, আর দেখিও না, গ্রিন টি ইজ এ গুড কি অল্টারনেটিভ ড্যাশ কফি, অর্থাৎ গ্রিন টি হচ্ছে কি খুবই ভালো একটা, মানে গ্রিন টি ইজ এ গুড অল্টারনেটিভ ড্যাশ কফি, অর্থাৎ কফি থেকে গ্রিন টিটা কি একটা বিকল্প, মানে ভালো বিকল্প। তো আমরা এখানে কি ব্যবহৃত করি, এটা দেখো একটা প্রিপোজিশনের প্রশ্ন। আমরা জানি কি অল্টারনেটিভের পর আমাদের প্রিপোজিশন কি বসে, অল্টারনেটিভের পর প্রিপোজিশন কি বসে, আশা করি তোমরা বুঝে ফেলছো। এটা হবে আমাদের কি টু, এটা হবে আমাদের কি টু। দেখো উত্তর কি মিলছে। পরবর্তী স্লাইডে চলে যাই। যারা ভর্তি হতে চাও আর কিন্তু সময় ক্ষেপণ করিও না, 400 টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হয়ে যাও হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা এখানে দেখি, হিমু ইজ নট হিয়ার, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। হিমু এখানে নাই, সে কোথায় গিয়েছে, তার আঙ্কেলের সাথে। কই গেছে? বাহিরে গিয়েছে। বা কি বলছে দেখি তো, হি ইজ আউট ড্যাশ হিজ আঙ্কেল। তাহলে এখানে দেখো কি হবে, ভিজিটেড হবে, ভিজিটিং হবে, ইজ ভিজিটিং হবে, না ভিজিট হবে? বলতো কি হবে? আমরা জানি যে কি এই যে এখানে দেখো ইস, অর্থাৎ ইসের পরে যদি একটা বার বসে তখন আমরা সেটার সাথে কি বসাই, বার্বের সাথে আইএনজি বসাই। তাহলে উত্তরটা আমাদের কি হবে, বার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভিজিটিং। হিমু ইজ নট হিয়ার, হি ইজ আউট ভিজিটিং হিজ আঙ্কেল। তো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ দুইটা বার যখন একসাথে থাকবে তখন এটা ব্যবহৃত হবে। দেখো কি রয়েছে, মাই মাদার, কেমন লাগতেছে অবশ্যই জানিয়ে দিবা। মাই মাদার ড্যাশ টিভি নিউজ এভরি নাইট। তাহলে কি তার মা কি দেখে, প্রতি রাত্রে কি দেখে, টিভিতে খবর দেখে। এভরি নাইটের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরি নাইটের ক্ষেত্রে কি ব্যবহার করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বার করি। দেখো তো এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? না। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? না। আমাদের এইটা ওয়াস এর সাথে আমরা ওয়াসেস এবং কি ওয়াসের মধ্যে আমরা দেখতেছি কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু আমাদের দেখতেছি মাই মাদারটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস হয়। তাহলে আমাদের উত্তর হবে কি ওয়াচেস। তো আমাদের উত্তরটা কি ওয়াচেস। তো আমাদের এখানে উত্তরটা এখানে ভুল হয়েছে, আমাদের এটা হবে ওয়াচেস। এটা উত্তরটা আমাদের সি নাম্বারটা হবে, এখানে হবে ওয়াচেস। আমাদের এখানে উত্তরটা ভুল আসছে, কিন্তু আমাদের উত্তরটা হবে কি ওয়াচেস। আশা করি তোমাদের বোঝাতে পারছে। পরবর্তী কি আছে দেখি তো। তো পরবর্তী আমরা দেখতেছি, আই রান ড্যাশ নেহাল অ্যাট দ্য স্টোর। আমি কি ধরে গিয়েছিলাম কার, নেহালের স্টোরে, নেহালের দোকানের ভিতরে। যখন ভিতরে বোঝানো হয় তখন আমরা কি ব্যবহার করি, ইনটু, অফ, আপ, ফ্রম। আমরা কি ব্যবহার করি, আমরা ভিতরে বোঝাতে গেলে আমরা কি ব্যবহার করি, ইনটু। কি ব্যবহার করি, ইনটু ব্যবহার করি। তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। পরবর্তী কি আরো আছে দেখি, না তোমাদের জন্য আর নাই। তো তোমাদের একটা কথাই বলবো, যারা স্বপ্নে দেখতেছে যে গুচ্ছের মধ্যে আমার চান্স পেতে হবে রাজশাহীতে, কুমিল্লা, তারা কিন্তু আমাদের সাথে প্রিপারেশন নিতেই পারো। জাস্ট তোমাদের বলবো হোয়াটসঅ্যাপে নক দাও,
এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।